হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের টপিক এল হসপিটাল রুল। তোমরা যারা ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টার দিতে চলেছো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, লিমিট ক্যালকুলেশন করার সবথেকে বেস্ট মেথড টু গেট ইউর অ্যান্সার কুইকলি, সেটা হলো এল হসপিটাল রুল। তো আজকে আমরা জানবো এল হসপিটাল রুল কী এবং একে কিভাবে তোমরা লিমিটের প্রবলেমে অ্যাপ্লাই করবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করা যাক। এল হসপিটাল রুল, এই রুলটি অ্যাপ্লাই করার জন্য তোমাকে এর কতগুলো কন্ডিশন রয়েছে, এই কন্ডিশনকে দেখে তোমাকে ম্যাথ অ্যাপ্লাই করতে হবে। কি বলছে রুলটা না, সাপোজ তোমাকে কোনো একটা লিমিট বের করতে বলেছে, লিমিট এক্সটেন্ড টু এ, যেখানে ফাংশনকে দেখতে সে এফএক্স বাই জিএক্স এই ফরম্যাটে রয়েছে। মানে কি, তোমার এই ফাংশনটা দেখতে ফ্র্যাকশনাল ফরম্যাট, যার একটা নিউমারেটর রয়েছে, একটা ডিনোমিনেটর রয়েছে, এবং তুমি যখন এই এক্স ইকাল টু এ পয়েন্ট এখানে পুট করবে, তখন এই স্ট্রাকচারটা আইদার 0/0 ফর্ম আসবে, অর সেটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম চলে আসছে। যদি এই দুটো কেস হয়, মানে কি, তুমি যখন এখানে এফ অফ 0 লাগাচ্ছ, এখানে যদি জিও 0 লাগাও, এই ভ্যালু দেখা যাবে আইদার 0/0, অর এটা দেখা যাবে ইনফিনিটি ফর্ম। যদি এই ফর্ম থাকে তাহলে এই রুলটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এই রুলটি কি বলছে না, যদি এইরকম স্ট্রাকচার থাকে তাহলে এল হসপিটাল রুল বলছে যে আমরা নিউমারেটরকে একবার ডেরিভেটিভ করব, ডিনোমিনেটরকে একবার ডেরিভেটিভ করব। এবার আমরা আবার চেক করব, এখানে আমরা এক্স ইকাল টু এ পুট করে চেক করব। যদি এটা আবার যদি 0/0 ফর্ম চলে আসে, কি ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম চলে আসে, তাহলে আমরা এটাকে আবার কন্টিনিউ করব। আমরা এটাকে সেকেন্ড টাইম আবার করব, এফ ডাবল ড্যাশ এক্স জি ডাবল ড্যাশ এক্স। কতক্ষণ করতে থাকবো না, যতক্ষণ পর্যন্ত না আমাদের এই 0/0 ফর্ম অর ইনফাইনাইট বাই ইনফাইনাইট ফর্ম, এই ফর্মটা না কেটে যায়। যখন এটা কেটে যাবে, যে স্টেজে বা যখন আমরা ডেরিভেটিভ করে দেখলাম যে আমরা এক্স ইকাল টু এ পুট করলে আর 0/0 ফর্ম বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আসছে না, তখন আমরা কি করব, এর ভ্যালু লিখে দেবো। সাপোজ এফ ডাবল ড্যাশ অফ এ বাই জি ডাবল ড্যাশ অফ এ। আমি ধরো সাপোজ ধরলাম যে আমি আফটার সেকেন্ড ডেরিভেটিভ আমার এই 0/0 ফর্ম কেটে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। তাহলে যখনই কেটে গেল তখন তুমি এক্সের জায়গায় এ পুট করলে এটা আমাদের লিমিটিং ভ্যালু। এটা তুমি আফটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পরে তুমি অ্যান্সার পেতে পারো, আফটার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করার পেতে পারো, কিংবা স্টিল অন, যতক্ষণ পর্যন্ত না আমার এই 0/0 ফর্ম বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম না ভ্যানিশ হয়, ততক্ষণ আমাকে এই কাজটা করতে হবে। তো এই হচ্ছে আমাদের সিম্পল রুল, যে আমাকে যে ফাংশন প্রোভাইড করা থাকবে সেই ফাংশনকে এইরকম ফ্র্যাকশনাল ফরম্যাটে আমাকে থাকতে হবে। এটা ফার্স্ট অফ অল। যদি না থাকে তাহলে তাকে আমাকে ক্যালকুলেশন করে এই ফরম্যাটে আনতে হবে, আমি বলছি এক্ষুনি যেটা। এবং আমরা কখন অ্যাপ্লাই করবো না, যখন আমরা দেখবো এই ফাংশনটায় আমি লিমিটিং ভ্যালু যখন আমরা পুট করছি সেটা আইদার 0/0 ফর্ম অর ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম চলে আসছে, তখন আমরা কি করব, টু গেট দ্য লিমিটিং ভ্যালু we have to derivative the function numerator and denominator individually, আলাদা আলাদাভাবে করব। তারপর আমরা আবার ভ্যালু পুট করে দেখব, যদি এটা আবার তোমার যদি 0/0 ফর্ম অর ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম যদি চলে আসে, তাহলে আমি তাকে আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, অ্যান্ড সো অন। যখন এটা এই 0/0 ফর্ম বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম যখন ভ্যানিশ হয়ে যাবে, তখন আমরা কি করব, সিম্পলি এক্স এর জায়গায় এ পুট করব, অ্যান্ড দ্যাট ইজ ইউর ফাইনাল অ্যান্সার। সো ক্লিয়ার টু এভরিওয়ান। আমি যখন ম্যাথগুলো করাবো তখন বুঝতে পারবে যে এটা খুব সিম্পল একটা মেথড। এখন এটাতে যাওয়ার আগে আমরা দেখি যে শুধুমাত্র এই ফর্মগুলোতেই আমরা অ্যাপ্লাই করতে পারবো নাকি আর কি কি ফর্ম রয়েছে। যে কোন কোন ফর্মে আমরা এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারি। মেইনলি এল হসপিটাল যেখানে ডিরেক্ট অ্যাপ্লাই করা যায় সেটা হচ্ছে 0/0 ফর্ম আর ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। এই দুটো ফর্ম হচ্ছে যে এই ফর্মে যদি কোনো ম্যাথ থাকে তাহলে তুমি এই এল হসপিটাল রুল
ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারো এই দুটো ফর্ম। কিন্তু আরও কিছু ফর্ম রয়েছে যেখানে আমরা সরাসরি অ্যাপ্লাই করতে না পারলেও ম্যাথকে আমরা ক্যালকুলেশন করে আমরা এই স্ট্রাকচার নিয়ে চলে আসতে পারি। যেমন কীরকম স্ট্রাকচার না, যেমন এমন যদি থাকে 0.ইনফিনিটিভ ফর্ম, যেমন এরকম থাকলো ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ ফর্ম, এই ফর্ম থাকলো। এইরকম যদি ফর্ম থাকে, এই যে দুটো টাইপসের ফর্ম, এই দুটো ফর্মকে আমরা বলবো যে কি ক্যালকুলেশন করে আমরা এই জায়গায় নিয়ে আসবো, আমরা এই ম্যাথগুলোকে আমরা এই জায়গায় নিয়ে চলে আসতে পারবো। কিছু ছোট্ট ক্যালকুলেশন করতে হবে, সেই ক্যালকুলেশন করে আমরা এই স্ট্রাকচারগুলোকে আমরা এই স্ট্রাকচারে কনভার্ট করবো, দিলে আমরা এই হসপিটালে অ্যাপ্লাই করতে পারবো। এই 4 রকম স্ট্রাকচার বাদ দিয়েও আরও 3 ধরনের স্ট্রাকচার রয়েছে যেগুলোকে আমরা ইনডিটারমিনেট ফর্ম বলে নাম দিই। কী কী ফর্ম রয়েছে সেটা? একটা রয়েছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি, 0 টু দি পাওয়ার 0 অ্যান্ড ইনফিনিটি টু দি পাওয়ার 0। এই 3খানা স্ট্রাকচারকেও আমরা কিছু ক্যালকুলেশন করার পর এই হসপিটাল অ্যাপ্লাই করতে পারি। এদেরকে, এই যে প্রত্যেকটি স্ট্রাকচার, এদেরকে আমরা বলি কি ইনডিটারমিনেট ফর্ম। ইনডিটারমিনেট ফর্ম। তো আমরা এক এক করে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এই স্ট্রাকচার থাকলে আমরা কেমন ক্যালকুলেশন করব, এমন স্ট্রাকচার থাকলে কিভাবে ক্যালকুলেশন করব, বা এই স্ট্রাকচার থাকলে আমরা কিভাবে এই হসপিটাল অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে আমরা একটা সিম্পল এক্সাম্পল দিয়ে শুরু করি। প্রথম যে আমরা ম্যাথটা শুরু করছি, লিমিট এক্সটেন্ডিং টু ওয়ান এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 বাই এক্স মাইনাস 1। এই ম্যাথটি দিয়ে আমরা প্রথম শুরু করছি। তো প্রথমে আমরা দেখো যে এই ফাংশনটা দেখো যে ওপরে একটা ফাংশন রয়েছে fx, নিচে একটা ফাংশন রয়েছে gx। প্রথমে আমরা কি চেক করব যে আমরা এখানে x ইকুয়াল টু 1 পুট করে দেখব এটা 0/0 ফর্ম বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আসছে কিনা। তুমি যদি এখানে x ইকুয়াল টু 1 লাগিয়ে দাও তাহলে নিচেরটা তো 0 দেখতেই পাচ্ছ, ওপরেরটা 1 লাগালে কি হবে 1 মাইনাস 3 প্লাস 2। তাহলে বুঝতেই পারছো এই ম্যাথটা কিন্তু তোমার সিম্পলি 0/0 ফর্মে আছে। তাহলে এই যে তোমার 0/0 ফর্মে তুমি একটা ম্যাথ দেখতে পেলে, তাহলে আমরা এইখানে এল হসপিটাল অ্যাপ্লাই করবো। কি বলছে সে না, যখনই আমরা এইরকম ম্যাথ পাবো তাহলে আমি এখানে ডিরেক্টলি নিউমারেটরকে ডেরিভেটিভ করব অ্যান্ড ডিনোমিনেটরকে আমি ডেরিভেটিভ করবো ইন্ডিভিজুয়ালি। যেমন ওপরটাকে ডেরিভেটিভ করলে আসবে 2x মাইনাস 3, এটা ডেরিভেটিভ করলে আসবে 1। তাহলে আমি ফার্স্ট টাইম এল হসপিটাল আমি অ্যাপ্লাই করলাম কি করে না, জাস্ট নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরকে আমরা ডেরিভেটিভ করেছি। যেটা পেলাম আমি সেখানে দেখবো যে এখানে আমি যদি x ইকুয়াল টু 1 পুট করি 0/0 ফুট থাকছে নাকি ভ্যানিশ হয়ে গেছে। তুমি যদি এখানে x ইকুয়াল টু 0 লাগাও তাহলে এখানে 2 মাইনাস 3 মাইনাস 1 আর নিচে তো 1, তো বুঝতেই পারছো তোমার কিন্তু 0/0 কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। যখনই তোমার এই ফাংশন থেকে 0/0 ফর্ম ভ্যানিশ হয়ে যাবে তখন কিন্তু আমরা সিম্পলি ভ্যালু পুট করে দেবো, যে আমরা সিম্পলি x ইকুয়াল টু 1 পুট করবো, তাহলে 2 মাইনাস 3 বাই 1 দ্যাট ইজ রিয়ালি মাইনাস 1। তাহলে দেখো এটা হচ্ছে এই লিমিটিং বা এই যে ম্যাথের অ্যান্সার হচ্ছে মাইনাস 1। তো বুঝতেই পারছো যে এই হসপিটাল অ্যাপ্লাই করে আমি কত সিম্পলি অ্যান্সারে পৌঁছাতে পেরেছি। তোমাকে যদি নর্মালি এই লিমিটের ম্যাথটি করতে হতো তাহলে তোমাকে সিম্পলি ফ্যাক্টরাইজ করতে হতো। একে ফ্যাক্টরাইজ করতাম, ফ্যাক্টরাইজ করে আমরা x মাইনাস 1 ফ্যাক্টরকে এলিমিনেট করতাম, তারপর আমরা ভ্যালু পুট করতাম। কিন্তু এই মেথডের ফলে তোমার দেখো তোমাকে কিন্তু এই ফ্যাক্টরাইজেশন হবে কি হবে না বা তোমাকে কোনো স্টেপ করতে হচ্ছে না, আমরা জাস্ট চেক করছি 0/0 ফর্ম আছে কিনা। যদি 0/0 ফর্ম হয়ে যায় তাহলে সিম্পলি তুমি নিউমারেটরকে ডেরিভেটিভ করো, ডিনোমিনেটরকে ডেরিভেটিভ করো। কতক্ষণ এটা করতে থাকবো না, যতক্ষণ পর্যন্ত না আমার এই 0/0 ফর্ম অর ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আমার ভ্যানিশ না হয়ে যায়। যখনই ভ্যানিশ হয়ে যাবে তুমি ভ্যালু পুট করে দাও, তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। তো সেম টাইপসের আমি আরেকটা ম্যাথ দেখাচ্ছি। নাম্বার 2, তো লিমিট এক্সটেন্ডিং টু 2 ম্যাথ দেওয়া আছে না, x কিউব
মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 বাই x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8। তো বুঝতেই পারছো এইরকম একটা ম্যাথকে তুমি যদি নর্মাল মেথডে লিমিট বের করতে যাও তাহলে কিন্তু যথেষ্ট কমপ্লিকেশনের জায়গা রয়েছে। এটা কিউবিক স্ট্রাকচার রয়েছে, একে ফ্যাক্টরাইজ করতে তোমার টাইম লাগবে। বাট আমরা এখানে সিম্পলি কি দেখবো, আমরা এখানে 0 পুট করে দেখবো যে এই ম্যাথটা 0/0 ফর্ম হচ্ছে কিনা। যে তুমি যদি এখানে 0 পুট করে নিচে 0 পুট করে দেখো, 2 to the 4 4 plus 8 12 and 6 to the 12 0। তো বুঝতেই পারছো নিচেরটা 0। তেমনি তুমি যদি ওপরটা তুমি যদি x equal 2 লাগাও তাহলে দেখা যাবে এটাও কিন্তু তোমার কিন্তু 0/0 ফর্মে আছে। তাহলে আমরা এখানে এল হসপিটাল রুল আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা কি করব, সিম্পলি নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরে আমরা ডেরিভেটিভ করব। তাহলে এর ডেরিভেটিভ 3x স্কোয়ার is on 12x 11 by 2x minus 6। এবার আমি দেখব আফটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ উইল এগেইন চেক যেটা 0/0 ফর্ম আছে নাকি ভ্যানিশ হয়েছে। তুমি যদি এখানে x এর 2 পুট করে দাও তাহলে 2 to the 4 minus 6, এখানে কিন্তু 0 নেই। তো 0 তাহলে অবভিয়াসলি আমার 0/0 ফর্ম কেটে গেছে, ভ্যালু পুট করে দাও। তাহলে 2 to the 4 3 যাও 12 minus 24 plus 11 2 to the 4 minus 6 11 plus 12 23, তাহলে minus 1 by minus 2, রেজাল্ট ইজ হাফ। তো বুঝতেই পারছো যে কত সিম্পলি আমরা এই রুলকে অ্যাপ্লাই করে আমরা অ্যান্সারে অ্যাপ্রোচ করতে পেরেছি। থার্ড কোশ্চেন আসা যাক। আমাদের থার্ড কোশ্চেন যেটা, লিমিট extending to 1 sorry extending to alpha x sin alpha minus alpha sin x by x minus alpha, এরকম একটা ম্যাথ তোমাকে দেওয়া আছে। তো তুমি ফার্স্ট অফ অল এখানে x equal to alpha পুট করে দেখো, x equal to alpha পুট করলে alpha sin alpha 0 and here also 0, so this one 0/0 ফর্ম। তাহলে আমরা ডাইরেক্ট এল হসপিটাল রুল আমরা অ্যাপ্লাই করব। লিমিট এক্সটেন্ডিং টু আলফা নট ইনফিনিটিভ আলফা। তাহলে এখানে ডেরিভেটিভ করলে sin alpha ইজ কনস্ট্যান্ট and x এর ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস আলফা কনস্ট্যান্ট sin x এর ডেরিভেটিভ cos x, নিচের ডেরিভেটিভ কত আসবে 1। তো দেখো নিচে আমার 1 চলে এসেছে, তার মানে অবভিয়াসলি আমার এখানে 0/0 ফর্ম ভ্যানিশ হয়ে গেছে। তাহলে আমরা সিম্পলি ভ্যালু পুট করে দেবো, x equal to alpha পুট করে দাও, তাহলে sin alpha alpha cos alpha, নিচে তো তোমার 1 আছে, তাহলে এটাই তোমার অ্যান্সার, sin alpha মাইনাস alpha cos alpha। তাহলে দেখো কত সিম্পলি এইরকম একটা ম্যাথকে আমরা সরাসরি আমরা অ্যান্সার পাচ্ছি শুধুমাত্র এল হসপিটাল রুল অ্যাপ্লাই করার ফলে। বুঝতেই পারছো যে এই ম্যাথকে তোমাকে কিন্তু তুমি নর্মাল ওয়েতে করতে গেলে কিন্তু অনেকটা তোমাকে স্টেপ করতে হয়। আর তোমরা যারা ফার্স্ট সেমিস্টার যারা অ্যাপ্রোচ করতে চলেছে তাদেরকে এমসিকিউ ফেস করতে হচ্ছে এবং সেখানে তোমাদের খুব লিমিটেড টাইম রয়েছে। তো এই লিমিটেড টাইমের মধ্যে লিমিটেড ম্যাথগুলো করতে গেলে অবশ্যই তোমাকে এল হসপিটাল রুলকে ভালো করে জানতে হবে এবং এর অ্যাপ্লাই করার যে মেথডটা সেটাও তোমাকে ভালো করে বুঝতে হবে। সো নাম্বার 4 প্রবলেমে চলে আসা হোক। আজকে আমি তোমাদের সব ধরনের প্রবলেম, যে এই যে আমি 7 রকমের ইনডিটারমিনেট ফর্ম দেখিয়েছি তার মধ্যে মোস্ট অফ টাইপস যেগুলো আমাদের পরীক্ষায় বেশি বেশি আমাদের ফেস করতে হয়, প্রত্যেক টাইপস আমি তোমাদের দেখাবো যে কিভাবে ম্যাথ করতে হয়। একদম ব্লাইন্ডলি ওটা যে আমরা এল হসপিটাল অ্যাপ্লাই করবো নাকি আমরা কিছু রুলও অ্যাপ্লাই করবো সেটাও আমি তোমাদের দেখাবো। নেক্সট ম্যাথ দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। লিমিট extending to 0 e to the power ax minus e to the power minus ax
বাই লগ অফ 1 প্লাস বিএক্স, এইরকম একটা স্ট্রাকচার রয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে x ইকুয়াল টু 0 পুট করলে কি আসছে তোমার দেখো, নিউমারেটরে কি আসছে, x ইকুয়াল টু 0 মানে e টু দি পাওয়ার 0 means 1 minus 1 that one 0, and here x equal to 0 means log 1 means 0, so এটা তোমার সিম্পলি 0/0 পাবো। তাহলে আমরা ডেরিভেটিভ করব, তাহলে ডেরিভেটিভ করা হোক, তাহলে লিমিট x টেন্ডিং টু 0, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে কি, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার আলফা x, কিন্তু এখানে একটা x ছিল, এখানে ছিল কি অ্যাকচুয়ালি ax ছিল, তো ax এর আবার ডেরিভেটিভ করতে হবে, দিলে একটা আসবে কত a, চেন রুল, তোমরা ডেরিভেটিভ নিশ্চয়ই তোমরা শিখেছো করতে থেকে, চেন রুল অ্যাপ্লাই করে এটা পাওয়া যাবে। সিমিলারলি এখানে ডেরিভেটিভ করলে কি আসবে, e টু দি পাওয়ার মাইনাস x, তেমনি এই মাইনাস x এর ডেরিভেটিভ আসবে মাইনাস a, তাহলে সামনে এখানে মাইনাস ছিল, হয়ে যাবে এটা প্লাস a। log x এর ডেরিভেটিভ কি হয়, log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, 1 প্লাস bx, বাট যাকে আমরা x ধরলাম সেটা অ্যাকচুয়ালি x ছিল না, এটা ছিল 1 প্লাস bx, তাহলে তার ডেরিভেটিভ, ওটার ডেরিভেটিভ কি হবে, 1 এর ডেরিভেটিভ 0 প্লাস b, এই তোমার ম্যাথ আসছে। তাহলে এবার আমরা কি চেক করব, যে আফটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা চেক করব x ইকুয়াল টু 0 পুট করলে এটা 0/0 ফর্ম রয়েছে নাকি এটা 0/0 ফর্ম এলিমিনেট হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল এখানে তুমি যদি 0 লাগিয়ে দাও, তোমার এখানে 1 থাকবে, তার মানে তোমার দেখো এই টোটাল ডিনোমিনেটর পার্টে কিন্তু 0 কিন্তু নেই, তাহলে অবভিয়াসলি আমার কিন্তু 0/0 ফর্ম কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। তাহলে তুমি ভ্যালু পুট করে দাও সিম্পলি, x ইকুয়াল টু 0 পুট করলে এটা কত থাকবে, a প্লাস a, এখানে থাকবে b/1, 2a/b, দেখো কত সিম্পলি তুমি অ্যান্সার পাচ্ছ। জাস্ট তুমি 0/0 ফর্ম রয়েছে কিনা দেখে নাও, যখনই আছে ডেরিভেটিভ করো, অবভিয়াসলি ডেরিভেটিভ করার ক্ষেত্রে তোমরা কনসাস হবে যাতে কোনোভাবে সিলি মিস্টেক না হয়, এবং আফটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তুমি এগেন চেক করো যে আমার 0/0 ফর্ম রয়েছে কিনা। আমি এখন অবধি যে ম্যাথগুলো রয়েছে, যে ম্যাথগুলো করেছি আমরা, তুমি দেখতেই পাচ্ছ যে আফটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমাদের কিন্তু 0/0 ফর্ম ভ্যানিশ হয়ে যাচ্ছে, এবং তখন আমরা ডিরেক্টলি ভ্যালু পুট করছি এবং আমরা লিমিটিং ভ্যালু পেয়ে যাচ্ছি। নেক্সট ম্যাথ দেখো, যেগুলো প্রত্যেকটা আমরা যেটা করলাম চারখানা ম্যাথ, সবগুলো হচ্ছে 0/0 ফর্মের ম্যাথ। পরবর্তী ম্যাথটা দেখো, নাম্বার 5, ধরো লিমিট x টেন্ডিং টু 0, a টু দি পাওয়ার x মাইনাস b টু দি পাওয়ার x বাই x। এখানেও তুমি যদি সিম্পলি x ইকুয়াল টু 0 পুট করো, তুমি কিন্তু 0/0 ফর্ম পাবে। a টু দি পাওয়ার 0 মিন্স 1, b টু দি পাওয়ার 0 মিন্স 1, 1 minus 1 মিন্স 0। তাহলে আমরা এখানে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করব। তাহলে a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত হয়, a টু দি পাওয়ার x log a, b টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ b টু দি পাওয়ার x log b বাই x এর ডেরিভেটিভ 1। তো বুঝতেই পারছো আমার ডিনোমিনেটর 1 এসে গেছে, মানে অবভিয়াসলি আমার 0/0 ফর্ম কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। তাহলে আমরা এবার সিম্পলি ভ্যালু পুট করব, x ইকুয়াল টু 0 পুট করলে a টু দি পাওয়ার 0 মিন্স 1, তাহলে log a, এখানেও তোমার b টু দি পাওয়ার 0 মিন্স 1 log b, তো এটাকে log এর হিসাব করলে দিস ওয়ান log a/b, that is your answer. So clear to everyone? 6 নম্বর ম্যাথে আসা যাক। Limit x tending to 0 log tan x by log x। তো এটা কেমন ফর্ম দেখো, আমরা যদি এখানে x ইকুয়াল টু 0 পুট করি,
tan 0 means 0, log 0 is undefined, that is infinity. তাহলে এই ফর্মটা দেখো ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আছে। তাহলে আমরা বললাম এই ফর্ম থাকলেও 0/0 ফর্ম অর ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম থাকলে আমরা কিন্তু এল হসপিটাল রুল আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করব, ডেরিভেটিভ করব, লিমিট এক্সটেন্ডিং টু 0, এইটা ডেরিভেটিভ কি হবে, log x এর ডেরিভেটিভ কত হবে 1/x, দ্যাট ইজ 1/tan x, আর tan x এর ডেরিভেটিভ sec square x, নিচে log x এর ডেরিভেটিভ 1/x, এই জায়গাটা এসে এই জায়গাটা। তো এটাকে একটু সিম্পলিফাই করা যায়, এটাকে বলে কি দাঁড়াবে, এটা x sec square x by tan x। এইবার দেখো আমি যদি এই ম্যাথে যদি আবার ভ্যালু পুট করো, বুঝতেই পারছো উপরে x = 0 means 0, tan 0 means 0, তাহলে হিসাব মতো এখনো আমার কিন্তু এই ম্যাথ কিন্তু 0/0 ফর্ম রয়েছে, অর্থাৎ আমি কিন্তু এখনো কিন্তু এখানে কিন্তু ভ্যালু পুট করতে পারবো না। তাহলে কি আমাকে আবার ডেরিভেটিভ করতে হবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে দেখো এখন এই পার্টটাকে তুমি যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করো, তোমার কি আসবে, এটা ইউভি রুল এসে যাবে। তো এইখানে আমরা সবসময় এখানে স্টুডেন্টদের অ্যাডভাইস করি যে কোনোভাবে ব্লাইন্ডলি তোমরা এল হসপিটাল রুলকে তোমরা ফলো করবে না। দেখবে যে ম্যাথে কোথাও আমাদের যে নোন স্ট্রাকচারগুলো রয়েছে, লিমিটের যে রুলগুলো আমরা যেগুলো শিখেছি, সেই রুলগুলো কোথাও অ্যাপ্লাই করার জায়গা আছে কিনা। যদি কোনো স্ট্রাকচার এমন পেয়ে যাও যেখানে তুমি কিনা লিমিটের রুল ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারছো, তাহলে সেই জায়গাটাকে অবভিয়াসলি তুমি তোমার লিমিটের ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করে নাও। যেটাকে তুমি ফর্মুলা ইউজ করতে পারছো না সেখানে এল হসপিটাল অ্যাপ্লাই করো। তাহলে এল হসপিটাল থাকা মানে আমি ব্লাইন্ডলি এল হসপিটাল করে যাবো, তাতে কিন্তু যে ম্যাথ সবসময় ছোট হবে এই কথাও বলা মুশকিল। অনেক ক্ষেত্রে কেস উল্টে যেতে পারে, যে দেখা যাবে কোনো কোনো জায়গায় তুমি যদি ব্লাইন্ডলি এল হসপিটাল তুমি অ্যাপ্লাই করতে যাও তাহলে ম্যাথ কিন্তু অনেক বড় হচ্ছে। যেমন পার্টিকুলার এই ম্যাথের ক্ষেত্রে আমি যদি এইটাকে আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে যাই তাহলে আমার কিন্তু উপরে ইউভি রুল চলে আসবে, তাহলে ম্যাথ কিন্তু অনেক বড় হবে। বাট এইখানে আমরা একটা রুল জানি, লিমিট এক্সটেন্ডিং টু 0 tan x by x = 1, আর এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড রুল আছে লিমিট। তাহলে আমি যদি এটাকে যদি আমি রুলে অ্যাপ্লাই করি, আমার দেখো ম্যাথে এখানে tan x by x একটা রয়েছে, তাহলে আমি তো এটার জন্য রুল অ্যাপ্লাই করে দিতে পারি। আমাদের স্ট্যান্ডার্ড যেটা রুল আছে যে আমি 1/tan x by x, বাকি আমার কোন ফাংশন পড়ে রয়েছে, এক্সটেন্ডিং টু 0 sec square x। বুঝতেই পারছো এই ফাংশনে x = 0 তে কোনো প্রবলেমই নেই। তাহলে আমার এই ভ্যালু কত হয়, এই ভ্যালু হচ্ছে 1 সিম্পলি। আর এখানে তোমার তো এই ফাংশন তো x = 0 পয়েন্টে কোনো সমস্যাই নেই, sec 0 মানে হচ্ছে cos 0 ভ্যালু হচ্ছে 1, রেজাল্ট হচ্ছে 1। তাহলে দেখো সবসময় যে আমরা ব্লাইন্ডলি এল হসপিটাল অ্যাপ্লাই করবো এমনটা নয়, আমরা কিন্তু সবসময় ম্যাথকে অবজার্ভ করব। যদি কোথাও আমাদের স্ট্যান্ডার্ড যে ক্যালকুলেশন বা স্ট্যান্ডার্ড যে আমাদের লিমিটিং রুলগুলো রয়েছে সেটা অ্যাপ্লাই করা যায়, অবভিয়াসলি তাকে কিন্তু তুমি বের করে দেবে ম্যাথ থেকে। এতে তোমার কি হবে, ম্যাথ কিন্তু সিম্পলিফাইড হবে। আদারওয়াইজ কিন্তু ম্যাথ কিন্তু কোনো কোনো জায়গায় অনেক বড় স্ট্রাকচারে চলে আসতে পারে। তো এটা একটা তার একটা এক্সাম্পল, বুঝতেই পারছো যে আমরা এইখানে রুল অ্যাপ্লাই করে দিয়েছি, সরাসরি আমরা এল হসপিটাল আর অ্যাপ্লাই করি। তাতে কি হয়েছে দেখো, ম্যাথ আমার পরবর্তী লাইনে অ্যান্সার পেয়ে গেছে তুমি। তো যাওয়া যাক নাম্বার 7 কোশ্চেনে। পরবর্তী স্ট্রাকচারটা দেখো, এটাও খুব একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। লিমিট এক্সটেন্ডিং টু 1 x by x minus 1 minus 1 by log x, এরকম একটা ম্যাথ রয়েছে। তাহলে এটা কেমন ফরম্যাট এসছে দেখো, এটা আদবে তোমার কিন্তু ফ্র্যাকশনাল স্ট্রাকচারে নেই, মানে 0/0 ফর্ম বা ইনফিনিটি ইনপুট ফর্ম নেই। কিন্তু দেখো তুমি যদি x = 1 পুট করে দাও, এটা 1, এটা করলে নিচে 0 মানে আনডিফাইন্ড। আর এখানে তুমি যদি 1 পুট করো
log 1 means 0, এটাও আনডিফাইন্ড। তাহলে এই স্ট্রাকচারটা কেমন স্ট্রাকচার? ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ স্ট্রাকচার। তাহলে এই ম্যাথকে আমরা কিভাবে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে আমরা সলভ করব। তাহলে এই ম্যাথকে তুমি কিন্তু সরাসরি কিন্তু এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবে না। ফার্স্ট অফ অল কি করবো না, আমরা এটাকে ফ্র্যাকশনাল ফর্মে কনভার্ট করবো। কিভাবে করবো না, তুমি একে সিম্পলি সাবট্রাকশন করে দাও। সিম্পলি তুমি যদি একে সাবট্রাকশন করে দাও, নিচে কি চলে আসবে? এক্স মাইনাস 1 log x, x log x মাইনাস এক্স প্লাস 1, এই জায়গায় তুমি নিয়ে আসো। তাহলে যদি অ্যাডিশন সাবট্রাকশন ফর্মে কোথাও থেকে থাকে, সেটা যদি কোথাও এইরকম ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ ফর্ম চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে সিম্পলি অ্যাডিশন সাবট্রাকশন করে নর্মাল ফ্র্যাকশনাল স্ট্রাকচারে নিয়ে আসবো। এবার তুমি যদি এখানে x = 1 পুট করো, x = 1 পুট করলে কি হবে? এটা তোমার 0 আসবে, এটাও তোমার 0, তাহলে নিচে তোমার 0 চলে এসছে। উপরে কি হচ্ছে দেখো, 1 পুট করলে log 1 is 0, এটাও তোমার 1 - 1 + 1 0, তার মানে এই ফর্মটা তোমার কি চলে এসছে? 0/0 ফর্ম এসে গেছে। তাহলে দেখো আমরা কিন্তু এইরকম একটা স্ট্রাকচারকে আফটার জাস্ট এ ক্যালকুলেশন, এটাকে বলা হয় সিম্পলি তুমি এদের মধ্যে এলসিএম করে এদের মধ্যে ক্যালকুলেশন করো, তাহলে তুমি কিন্তু 0/0 ফর্ম অর ইনফিনিটি/ইনফিনিটি ফর্মে চলে আসবে। তাহলে এখন আমরা এখানে আমরা এল হসপিটাল অ্যাপ্লাই করতে বলবো। তাহলে আমরা এটাকে এল হসপিটাল অ্যাপ্লাই করি। লিমিট x টেন্ডিং টু 1, তাহলে এটা আমাদের ইউভি রুল। তাহলে কি হবে এখানে? log x কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ 1, x কনস্ট্যান্ট, log x এর ডেরিভেটিভ 1/x মাইনাস x এর ডেরিভেটিভ 1 আর 1 এর ডেরিভেটিভ 0। নিচে কি আসছে? নিচেও তোমার দেখো ইউভি রুল আছে। তো ইউভি রুলে তুমি যদি এটাকে করো x - 1 যদি ফিক্সড করো, log x এর ডেরিভেটিভ 1/x প্লাস যদি log x কনস্ট্যান্ট করো, এটার ডেরিভেটিভ অ্যাকচুয়ালি 1 আসবে। আমি সাজিয়ে নিচ্ছি। লিমিট x টেন্ডিং টু 1, এটা সিম্পলি log x, এটা দেখো তোমার হবে 1 - 1, তাহলে এখানে কিছুই থাকবে না। নিচে কি থাকছে? এটা যদি মাল্টিপ্লাই করো, এখানে 1 - 1/x প্লাস log x, এরকম একটা জায়গায় আসছে। তাহলে এখন দেখা যাক যে আফটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাহলে আমরা ম্যাথকে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে এলাম, এল হসপিটাল রুল অ্যাপ্লাই করলাম এবং এইরকম একটা জায়গায় আসছে। এখন তুমি x = 1 পুট করো, ওপরে log 1 is 0, এখানে তুমি যদি 1 পুট করো, 1 - 1 0, log 1 ও 0, মানে ম্যাথ তোমার এখনো কিন্তু 0/0 ফর্মে রয়েছে কিন্তু ম্যাথ। তাহলে আমাকে এগেন এল হসপিটাল রুল আমাকে অ্যাপ্লাই করতে হবে, এবং আমি এখানে বিশেষ কোনো স্ট্রাকচার কিন্তু খুঁজে পাচ্ছি না যে যেখানে আমরা ডিরেক্টলি আমরা রুল অ্যাপ্লাই করে দেবো, তেমন কিন্তু কোনো স্ট্রাকচার নেই। তাহলে আমরা এটাকে আরেকবার ডেরিভেটিভ করি। তাহলে log x এর ডেরিভেটিভ 1/x, 1 এর ডেরিভেটিভ তো 0, 1/x এর ডেরিভেটিভ, আমি এটা স্টুডেন্টদের প্রায়শই বলি, 1/x এর ডেরিভেটিভ মনে রাখবেন, 1/x এর ডেরিভেটিভ হচ্ছে -1/x², তাহলে এখানে প্লাস হয়ে যাবে, and log x এর ডেরিভেটিভ 1/x। দেখো এখন যে স্ট্রাকচারটা এসছে, এটাকে আমি সেকেন্ড টাইম এল হসপিটাল যখন অ্যাপ্লাই করলাম, এখন তুমি x = 1 পুট করো, তোমার কিন্তু আর কিন্তু 0/0 ফর্ম নেই, তার মানে তোমার কিন্তু ম্যাথ থেকে 0/0 ফর্ম কিন্তু অ্যাবলিশ হয়েছে। তাহলে তুমি সিম্পলি ভ্যালু পুট করে দাও, তাহলে উপরে আসবে 1, নিচে আসবে 1 + 1, রেজাল্ট হচ্ছে হাফ। তাহলে দেখো আমরা এই ফর্মেটের একটা ম্যাথ করলাম, ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ ফর্ম। এই ফর্মের ম্যাথকে তাহলে করতে গেলে আমাকে ফার্স্টে ম্যাথকে 0/0 ফর্মে নিয়ে এসো, তারপর এল হসপিটাল রুল অ্যাপ্লাই করো। কতক্ষণ আমরা অ্যাপ্লাই করবো? যতক্ষণ পর্যন্ত ম্যাথ থেকে 0/0 ফর্ম অর ইনফিনিটি/ইনফিনিটি ফর্ম ভ্যানিশ না হয়ে যায়। তাহলে বুঝে গেল এই ম্যাথটা? ওকে, নাম্বার 8 আসা যাক। আজকে আমরা প্রায় সব ধরনের টাইপস আমি তোমাদের দেখাবো, এবং তার মধ্যে কিছু ভালো ভালো ম্যাথ রয়েছে, কিছু বেসিক ম্যাথ রয়েছে। অন্তত তোমরা টাইপসটা শেখার চেষ্টা করো যে এই টাইপসের ম্যাথ হলে তাকে এইভাবে করতে হয়। নাম্বার 8, লিমিট x টেন্ডিং টু 0,
এক্স লগ এক্স, এটা একটা খুব ভাইটাল একটা জায়গা। যেমন তুমি এখানে যদি এক্স ইকুয়াল টু 0 পুট করো তাহলে 0, এখানে লগ এক্স এর জায়গায় 0 পুট করলে লগ 0 মিনস ইনফিনিটি, তার মানে এটা তোমার 0 ইন্টু ইনফিনিটি ফর্ম। তাহলে এটাও তোমার কিন্তু সরাসরি কিন্তু স্ট্রাকচারে নেই, তাহলে একেও আমাকে 0/0 ফর্ম অর ইনফিনিটি/ইনফিনিটি ফর্ম আমাকে নিয়ে আসতে হবে। এখন এটা আমরা কিভাবে নিয়ে আসবো না, আমরা যে কোনো একটা স্ট্রাকচারকে নিচে নিয়ে আসবো। এবার এই যে কোনো একটা স্ট্রাকচার বলতে আমি দেখো এখানে এই এক্স কে আমি 1/x করে নিচে নিয়ে এলাম। এখানে মাথায় রেখো, যদি কোনো এইরকম স্ট্রাকচারের লগ যদি প্রেজেন্ট থাকে তাহলে কোনোভাবে লগকে কিন্তু তুমি নিচে আনবে না। অর্থাৎ কেউ যদি এই স্ট্রাকচারটাকে এভাবে নিয়ে আসে x/1/log x, এই স্ট্রাকচারটা যেন সে না করে, সবসময় কিন্তু লগকে কিন্তু সবসময় নিউমারেটরে রাখার চেষ্টা করবে, না হলে কিন্তু ম্যাথে কিন্তু ক্যালকুলেশনে তুমি সমস্যায় পড়বে। তাহলে মাথায় রাখলে ব্যাপারটা যে যদি কোথাও এইরকম মাল্টিপ্লাই স্ট্রাকচার থেকে আমি যখন 0/0 ফর্ম কিংবা ইনফিনিটি/ইনফিনিটি আমি কনভার্ট করছি, কোনোভাবে লগকে কিন্তু আমি ডিনোমিনেটরে রাখবো না, লগকে সবসময় আমি নিউমারেটরে রাখবো। এবার দেখো তুমি যদি x = 0 পুট করো তাহলে x = 0 মিনস হচ্ছে আনডিফাইন্ড, log 0 মিনস আনডিফাইন্ড, তার মানে এই ম্যাথটা তোমার ইনফিনিটি/ইনফিনিটি স্ট্রাকচার রয়েছে। তাহলে আমরা এখানে এই লফটটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে তুমি ডেরিভেটিভ করো, log x এর ডেরিভেটিভ 1/x and 1/x এর ডেরিভেটিভ -1/x²। এটাকে সাজিয়ে নিলে কি আসছে, x² উপরে x নিচে, আমরা অবভিয়াসলি একটা x কে ক্যান্সেল করতে পারি, সিম্পলি x। তো x = 0 পুট করলে এর অ্যান্সার হচ্ছে 0। তাহলে এখানে তোমরা যেটা বুঝতে পারলে এটা আরেকটা ডিফারেন্ট স্ট্রাকচারের ইনডিটারমিনেট ফর্ম, যাকে আমরা এই হসপিটাল রুলের স্ট্রাকচারে নিয়ে আসতে পারলাম। এবং এই নিয়ে আসার ক্ষেত্রে আমি তোমাকে একটা রেস্ট্রিকশনের কথা বললাম যে যদি কখনো এরকম স্ট্রাকচারে log x থেকে থাকে তাহলে কোনোভাবে log x কে তুমি ডিনোমিনেটরে আনবে না। এটা ম্যাথ করার একটা ট্রিক। নেক্সট আমি নাম্বার 9 এ আসছি। Number 9, limit extending to 0 x minus sin x by x cube, এরকম একটি ম্যাথ, খুব ভালো ম্যাথ। এটা অনেক এক্সামে এটা আসতে দেখা গেছে এই ম্যাথটি। তো তুমি যদি 0 পুট করে দাও এখানে, নিচে তো 0 দেখতেই পাচ্ছ, উপরেও তোমার দেখো 0 - sin 0 দ্যাট ইজ 0, এটা 0/0 ফর্ম। তাহলে আমরা কি করবো, এই লফটগুলো আমরা অ্যাপ্লাই করবো, আমরা সরাসরি ডেরিভেটিভ করবো। তাহলে ডেরিভেটিভ করা যাক, লিমিট এক্সটেন্ডিং টু 0 1 sin x এর ডেরিভেটিভ cos x, this one 3x²। তুমি 0 পুট করো, তুমি যদি 0 পুট করো নিচে তো 0 দেখতেই পাচ্ছ, cos 0 মিনস 1 1 - 1 0, তাহলে ম্যাথে কিন্তু আবার এটা 0/0 ফর্ম আছে। তাহলে ম্যাথকে আমাকে আরো কন্টিনিউ করতে হবে ম্যাথকে। তাহলে আমি এটা আবার ডেরিভেটিভ করি, cos x এর ডেরিভেটিভ -sin x, তাহলে উপরে শুধু sin x থাকবে, এখানে কি হবে 6x। এবার দেখো ম্যাথের দিকে তাকালেই বুঝতে পারবে যে এটা আমার স্ট্রাকচারে এসে গেছে, যে লিমিট এক্সটেন্ডিং টু 0 sin x by x, এটা কিন্তু 1 হয়। তারপরে তুমি এটাকে ফার্দার কন্টিনিউ নাও করতে পারো, ফার্দার কন্টিনিউ করলে তুমি অ্যান্সার পাবে। তুমি যেহেতু আমি এখানে স্ট্যান্ডার্ড স্ট্রাকচার পেয়ে গেছি, তাহলে আমি কিন্তু এই 1/6 কনস্ট্যান্ট এন্ড sin x by x মিনস 1, এর রেজাল্ট হচ্ছে কত 1/6। তাহলে ম্যাথ করতে গিয়ে যখনই আমরা স্ট্রাকচারের মধ্যে কোনো স্ট্যান্ডার্ড স্ট্রাকচার পেয়ে যাব, যেখানে আমরা ডিরেক্টলি আমাদের রুল অ্যাপ্লাই করতে পারবো, তাকে কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না, তাকে কিন্তু তুমি অ্যাপ্লাই, তাতে তোমার কিন্তু ম্যাথ কিন্তু কিছু হলেও তোমার স্টেপ কম হবে এবং ম্যাথ কিছু হলেও তোমার ছোট হবে ম্যাথ। 10 নম্বর যে ম্যাথটা দেখাচ্ছি দেখো, যে আমরা কোনোভাবেই অঙ্ক করার ক্ষেত্রে ব্লাইন্ডলি এল অপারেটরকে আমরা কিন্তু কোনোভাবে অ্যাপ্লাই করবো না। যেমন এই ম্যাথটি তার একটা ভালো এক্সাম্পল।
লিমিট এক্স টেন্ডিং টু 0 এক্স স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই এক্স টু দি পাওয়ার 4। তো এক্স ইকুয়াল টু 0 পুট করলে বুঝতেই পারছো 0/0 ফর্মে আছে ম্যাথ। এখন এই ম্যাথকে তুমি যদি সরাসরি তুমি যদি ডেরিভেটিভ করতে যাও, মানে এল হসপিটাল তুমি যদি অ্যাপ্লাই করতে চাও, তো এখানে বুঝতেই পারবে যে এই নিচের ডিনোমিনেটর পার্ট কিন্তু এই 0 অ্যাবলিশ হতে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে। মানে বুঝতে পারছো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে ভাববে কি প্রথম আসবে 4x কিউ আসবে, তারপর আসবে কি 3x স্কোয়ার, তারপর আসবে 2x, তারপর ডেরিভেটিভ করলে তো অর্থাৎ তোমাকে অনেকবার তোমাকে ডেরিভেটিভ করতে হবে। এবং এই অনেকবার ডেরিভেটিভ করার ক্ষেত্রে এই tan স্কয়ার জায়গা থেকে কিরকম না tan স্কয়ারের ডেরিভেটিভ করলে 2 tan x আসবে, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x আসবে, এটা ইউভি রুল আসবে। তো ইউভি রুলকে তুমি আরো ফার্দার কন্টিনিউ করলে আরো বড় অনেক স্ট্রাকচার আসবে। তো বুঝতেই পারছো যে এই ম্যাথকে আমরা যদি সিম্পলি যদি এল হসপিটালে আমরা অ্যাপ্লাই করতে যাই তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবো আমরা। তাহলে এই ম্যাথকে আমরা কোনোভাবেই সরাসরি কিন্তু এল হসপিটালে আমরা অ্যাপ্লাই করবো না। তো দেখো এই ম্যাথটাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করি। তো এই ম্যাথটাকে আমরা এই ওপরে যে পার্টটাকে নিউমারেটর পার্টটাকে এটাকে a প্লাস বি ইনটু a মাইনাস বি করে দিই। ধরো x মাইনাস ট্যান এক্স আর এটা হচ্ছে x প্লাস ট্যান এক্স বাই এক্স টু দি পাওয়ার 4। আমি ফার্স্ট অফ অল এই জায়গাটা ক্যালকুলেশন করব। আমাদের হাতে রয়েছে এই রুলটি যে লিমিট x টেন্ডিং টু 0 tan x বাই x ইকুয়াল টু 1, এই রুলটাকে আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো আমরা দেখো এই যে ধরো এই স্ট্রাকচারটা এই যে x প্লাস tan x, এখানে যদি আমি একটা বাই x টেনে নিই তাহলে কি হবে, তুমি যখন ডিভাইড করবে x বাই x 1 tan x বাই x, এটা আমার রুলে পড়ে যাবে। তাহলে আমি এইটাকে একটা স্ট্রাকচার আনছি, তাহলে বাকিগুলো পড়ে গেলো, বাকি হলো x কিউব, তাহলে এটাকে আমি এখানে জুড়ে দিই। ক্লিয়ার? এখন দেখো এইখানে তুমি যদি x ইকুয়াল টু 0 পুট করতে যাও তাহলে তোমার এটা 0 মাইনাস 0 এন্ড এটা 0 আনডিফাইন্ড পার্ট চলে আসছে এটা তোমার। কিন্তু এইখানে আমি যখন লিমিট x টেন্ডিং টু 0 অ্যাপ্লাই করব এটা কিন্তু আমি রুলে পড়ে যাবে। অর্থাৎ আমার তো এখানে সবার সামনেই লিমিট x টেন্ডিং টু 0 রয়েছে, লিমিট x টেন্ডিং টু 0। তাহলে আমরা এইখানে ম্যাথটাকে সেপারেট করছি, আমরা এটার জন্য ম্যাথ নিচ্ছি একটা, আর এটার জন্য আমরা আলাদা করে দিচ্ছি। লিমিট x টেন্ডিং টু 0 এটাকে করলে 1 প্লাস tan x বাই x। এতে কি হলো দেখো, এই পার্টটা কিন্তু তুমি কিন্তু ইজিলি মুখে মুখে তুমি ক্যালকুলেশন করতে পারবে। আমার কিন্তু এখানে এল হসপিটাল অ্যাপ্লাই করার কোনো দরকারই নেই। তোমার এটা রেজাল্ট কি দাঁড়াবে 1 আর এটা রেজাল্ট 1, মানে এটা রেজাল্ট হয়ে গেল কত 2। বাকি হলো শুধু এই পার্টটা। এই পার্টটা আমার কি ফর্মে আছে দেখো, এই ফর্মেটটা আমার এটা 0/0 ফর্মে রয়েছে। তাহলে আমরা এইটার জন্য আমরা এখানে এল হসপিটাল অ্যাপ্লাই করব। একে ডেরিভেটিভ করলে কি আসবে 1 tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x এন্ড এটা হলো 3x স্কয়ার। ক্লিয়ার? এখন দেখো এই যে 1 মাইনাস x স্কয়ার এটা মানে কি, আমাদের রুল আছে কি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ার কে তুমি যদি রাইট হ্যান্ড সাইডে শিফট করে দাও তাহলে মাইনাস tan স্কয়ার আছে, তাহলে ব্যাপারটা তাহলে দিস ওয়ান ইজ মাইনাস tan স্কয়ার মাইনাস tan স্কয়ার x বাই 3x স্কয়ার। তো দেখো আমরা কিন্তু প্রায় ম্যাথটাকে কিন্তু খুব সিম্পল জায়গায় নিয়ে আসতে পারবো। দেখো আমি এটাকে এই মাইনাস 1/3 কে যদি বাদ দিয়ে দিই tan x বাই x এর হোল স্কয়ার পাবো এবং আমাদের এই যে লিমিট যখন এখানে অ্যাপ্লাই হবে রেজাল্ট কত দাঁড়াবে 1ই দাঁড়াবে। আমাদের আবার এই স্ট্যান্ডার্ড স্ট্রাকচারটা এসে গেছে যে tan x বাই x, তাহলে আলটিমেট এর ভ্যালু কি দাঁড়াবে মাইনাস 1/3 ইন্টু 1 স্কয়ার দ্যাট ইজ মাইনাস 1/3। তাহলে দেখো আমরা কিন্তু ব্লাইন্ডলি কিন্তু এল হসপিটাল আমরা কিন্তু অ্যাপ্লাই করলাম না, আমরা ম্যাথকে সেপারেট করলাম। যেখানে আমাদের ডিরেক্টলি রুল অ্যাপ্লাই হচ্ছে সেটা আমরা ডিরেক্ট রুল করে দিলাম ব্যাপারটা। বাকি ম্যাথটাকে দেখো আমরা একবার এল হসপিটাল আমরা এখানে অ্যাপ্লাই করেছি এবং তারপরে দেখো সেটা ফার্দার কিন্তু তোমার স্ট্যান্ডার্ড স্ট্রাকচার এসে গেছে। তাহলে কি রেজাল্ট দাঁড়ালো তোমার আলটিমেট দাঁড়ালো এর অ্যান্সার
দেখো আমাদের এই পার্টটা ক্যালকুলেশন কত এলো -1/3, আর এই পার্টের ক্যালকুলেশন কত এসছে তোমার 2, রেজাল্ট ইজ -2/3। বুঝতে পারলে? তাহলে এইরকম ভাবে যে ম্যাথকে দেখেই তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে এল অফ রুল অ্যাপ্লাই করে দেবো। হ্যাঁ, যেখানে সিম্পল স্ট্রাকচার ওকে করতেই পারছো, কিন্তু খুব যখন কমপ্লিকেটেড স্ট্রাকচার আসছে তখন কিন্তু ভাববে যে আমরা এখানে কোনোভাবে আমাদের নোন যে রুলগুলো রয়েছে সেই রুল অ্যাপ্লাই করতে পারছি কিনা। যদি করা যায় তাহলে অবভিয়াসলি ম্যাথ থেকে সেই স্ট্রাকচারগুলো ম্যাথ থেকে সেপারেট করবে। তাহলে কি হবে, তোমার যে রিমেনিং স্ট্রাকচারটা পড়ে থাকবে সেখানে তুমি খুব ইজিলি এল অফ রুল অ্যাপ্লাই করে তুমি অ্যান্সার বের করতে পারবে। অর্থাৎ ম্যাথ থেকে 0/0 ফর্মটাকে তুমি সেপারেট করার চেষ্টা করো। কোনটাকে রুল অ্যাপ্লাই করতে পারছো তাকে আলাদা করে দাও, যেটাকে রুলে অ্যাপ্লাই করা যাচ্ছে না বাট 0/0 ফর্ম, সেখানে এল অফ রুল তুমি অ্যাপ্লাই করার চেষ্টা করো, তখনই তোমার ম্যাথটা সিম্পল হবে। দেখো আমি এই টাইপের আরেকটা ম্যাথ দেখানোর চেষ্টা করছি। নাম্বার 11, limit extending to 0, 1 minus cos cube x, x sin x cos x। দেখো এই ম্যাথেও তুমি যদি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে চাও, জিরোতে অ্যাপ্লাই করলে বুঝতে পারছো 0/0 ফর্ম এসে গেছে, এটা ঠিক কথা। বাট এই ম্যাথে তুমি যদি ডিরেক্টলি তুমি যদি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করো, নিচেরটা তুমি দেখো ইউভি ডব্লিউ ফর্ম এসে গেছে, তিনখানা প্রোডাক্ট রয়েছে, তো একে ডেরিভেটিভ করতে গেলে তুমি ভয়ঙ্কর বিপদে পড়বে। তাহলে তার ফলে আমরা কিন্তু একেও কিন্তু কোনোভাবে আমরা এভাবে নিয়ে যাবো না ম্যাথকে। তো এখানে দেখতে হবে এই সাইন এক্স রয়েছে, আমাদের হাতে রুল রয়েছে কি যে লিমিট এক্সটেন্ডিং টু 0 sin x by x equal to 1, এইটাকে আমরা এই ম্যাথে আনার চেষ্টা করব। যেমন এখানে একটা sin x রয়েছে, তাহলে 1 minus cos cube x, এটা একটা আমার সমস্যার জায়গা, কারণ এখানে x equal to 0 করলে তোমার 0 চলে আসছে, একে পড়ে থাকে এখানে x ই পড়ে থাকে এখানে, বাকি রয়েছে এই যে sin x। তাহলে আমি এই sin x কে বাই x নিয়ে নিতে পারি একটা স্ট্রাকচার ম্যাচিং করার জন্য। তাহলে এখানে যদি তুমি একটা x করো, তাহলে এখানে একটা x মাল্টিপল করতে পারো, তাহলে এখানে এসে যাবে কত x স্কয়ার এসে যাবে, আর বাকি রয়েছে কে cos x। দেখো cos x এ তুমি যদি x equal to 0 পুট করো তাহলে তো কোনো সমস্যাই নেই, x equal to 0 1 হয়। তাহলে এই ম্যাথে এই স্ট্রাকচার এবং এই স্ট্রাকচার 1/cos x, এদের কিন্তু কোনো প্রবলেমই নেই ম্যাথে। তুমি কিন্তু এখানে ডিরেক্টলি x equal to 0 পুট করলে এর ভ্যালু 1 পাবে, এর ভ্যালু তুমি 1 পাবে। তাহলে ম্যাথে একমাত্র আমার কি হচ্ছে না, যে সমস্যার জায়গা হচ্ছে এটা, যাকে আমি রুল অ্যাপ্লাই করতে পারছি না। এবং এই স্ট্রাকচারটা তুমি দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটা তোমার কিন্তু 0/0 ফর্ম রয়েছে। তাহলে আমি যখন এই ম্যাথে লিমিট অ্যাপ্লাই করবো, তাহলে এই ভ্যালুটা আমার কি চলে আসবে, এই ভ্যালুটা আসবে 1/1 into 1, দ্যাট ইজ এর রেজাল্ট হচ্ছে 1। তাহলে এই টোটাল পার্টটা তোমার দেখো 1 হিসাব দিল, বাকি রইল ম্যাথে কি তোমার এই পার্টটা রইল। এইটা আমার 0/0 ফর্ম আছে, তাহলে আমি এখানে এই অপারেটরগুলো আমি অ্যাপ্লাই করবো। তাহলে এটা রেজাল্ট কি আসবে 3 cos square x 1 minus cos cube x, 3 cos square x আর cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে প্লাস হয়ে যাবে এটা ইনটু sin x বাই x স্কয়ার। ক্লিয়ার এটা? এখন দেখো আমরা এখান থেকে আবার একটা দেখো sin x বাই x কে আমরা এখান থেকে বের করব। আচ্ছা না সরি, x স্কয়ারের ডেরিভেটিভ তো করা হয়নি, সরি, x স্কয়ারের ডেরিভেটিভ হলো 2x। তাহলে উপরেরটা ডেরিভেটিভ হচ্ছে কত 3 cos square x, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাই এখানে প্লাস হয়ে গেছে। এখন দেখো এগেইন আমার কিন্তু রুলে কিন্তু sin x বাই x এসে গেছে, তাহলে আমাকে কিন্তু ফার্দার যদিও এটা 0/0 ফর্মে আছে, কিন্তু স্টিল আমি কিন্তু এখানে এল অফ রুল অ্যাপ্লাই করব না, তার কারণ এই ভ্যালু কিন্তু আমার কি রেজাল্ট দেবে 1 দেবে। শুধুমাত্র ম্যাথে পড়ে আছে কি 3/2 cos square x, তো 3/2 cos square x এ তুমি x equal to 0 পুট করলে কোনো সমস্যাই নেই কোনো কিছু। তাহলে রেজাল্ট কি আসবে 3/2 cos 0 means 1, এটা তো 1, ওদিকে 1 বেরিয়েছিল, রেজাল্ট হলো কত 3/2। তাহলে বুঝতেই পারছো যে কখনো ম্যাথকে দেখেই তোমরা যে এল হসপিটাল যে ওয়ান অ্যান্ড অনলি ওয়ে
এর বাইরে আর কোনো ওয়ে নেই, এই ভাবনাটা যেন মাথায় না আসে। ম্যাথে সবসময় কিন্তু আমাদের রুলের কথাও ভাবতে হবে, যে আমাদের যে স্ট্যান্ডার্ড রুলগুলো শেখানো হয়েছে সেই রুলগুলোকে কোথাও ম্যাথে আমি অ্যাপ্লাই করতে পারছি কিনা। যেখানে যেখানে তুমি এই স্ট্রাকচারগুলো খুঁজে পাবে বা স্ট্রাকচারগুলো তৈরি করতে পারবে, সেখানে অবভিয়াসলি তুমি রুল অ্যাপ্লাই করবে। তাতে কি হবে, ম্যাথের কমপ্লেক্সিটি কেটে যাবে, সিম্পল স্ট্রাকচার পাবে, তাকে তুমি সিম্পলিফাইড করে অ্যান্সারে পৌঁছাতে পারবে। ওকে, চলো এবার আমরা আরেকটা টাইপসের ম্যাথ দেখাই তোমাদের। Number 12, limit extending to 0 x to the power x। দেখো এটা কি ফর্মেটে এসছে, 0/0 ফর্ম এসছে। একদম আমরা যে শেষ তিনখানা ফর্ম বলেছিলাম, আমি সেই ফর্মেটের কিছু অঙ্ক করার চেষ্টা করছি। এইরকম ফর্মেট যদি থাকে তাহলে তাকে আমরা কিভাবে এল হসপিটালগুলো আমরা এখানে অ্যাপ্লাই করবো। ফার্স্ট অফ অল এইরকম যদি ম্যাথ থাকে তাকে তুমি সামথিং এই রেজাল্টটাকে এল বলে ইন্ডিকেট করে দেবো। এখন এইরকম ম্যাথে এল হসপিটালগুলো তোমাকে যদি অ্যাপ্লাই করতে হয়, তাহলে ফার্স্ট অফ অল এই ম্যাথে বসতে তোমাকে লগ নিতে হবে। কি আসবে লগ নিলে, লগ এল ইকুয়াল টু লগ লিমিট এক্সটেন্ডিং টু 0 x to the power x। তো লগ আর লিমিট এরা কি হয়, এরা ইন্টারচেঞ্জ হয়, অর্থাৎ লগ আর লিমিটকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, অর্থাৎ লগকে আমি লিমিটের মধ্যেও নিয়ে যেতে পারি। তাহলে তাই করবো আমরা। তাহলে লিমিট এক্সটেন্ডিং টু 0 log x to the power x, তাহলে এটা কি দাঁড়াবে, লিমিট এক্সটেন্ডিং টু 0 log এর প্রপার্টি, পাওয়ার থাকলে সেই পাওয়ার মাল্টিপল হয়ে চলে আসে x log x। তাহলে এখন তোমার ম্যাথটা কি দাঁড়িয়েছে, এখন তোমার ম্যাথটা দাঁড়িয়েছে 0 ইন্টু ইনফিনিটি ফর্ম। দেখো আমরা একদম থার্ড ক্যাটাগরি থেকে সেকেন্ড ক্যাটাগরিতে এসেছে, 0 মাল্টিপ্লাই ইনফিনিটি। একে আমরা বলেছিলাম, একে আমরা 0/0 ফর্ম আর ইনফিনিটি/ইনফিনিটি ফর্ম কনভার্ট করতে পারি। এই ম্যাথ আমরা করেওছি ইনফ্যাক্ট। তাহলে আমরা কি করবো, এটাকে না যে কোনো একটা স্ট্রাকচারকে নিচে নিয়ে আসবো। কোনটাকে নিয়ে আসবো না, অবভিয়াসলি আমরা x কে নিয়ে আসবো, log x কে কোনোভাবে আমরা নিচে আনবো না। তাহলে এই ফর্মটা তোমার কি এসছে, তুমি যদি 0 পুট করে দাও, এই ফর্মটা তোমার এসছে ইনফিনিটি/ইনফিনিটি ফর্ম। তাহলে এই স্ট্রাকচারে তুমি গিয়ে তুমি এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এই রকম যদি ফর্ম থাকে তাহলে আমরা বোথ সাইডে লগ নিয়ে ম্যাথকে কিন্তু আলটিমেট আমরা এই স্ট্রাকচারে নিয়ে আসতে পারবো। তো এল হসপিটাল অ্যাপ্লাই করে দাও, লিমিট এক্সটেন্ডিং টু 0 log x এর ডেরিভেটিভ 1/x, এটার ডেরিভেটিভ -1/x। তাহলে ক্যালকুলেশন করলে কি আসবে, লিমিট এক্সটেন্ডিং টু 0 সিম্পলি -x। তো এই ভ্যালু কি দাঁড়াবে 0। তো এই যে ভ্যালুটা বেরালো, এটা মাথায় রাখবে, এটা কিন্তু তোমার কিন্তু লিমিটের ভ্যালু নয়, কিন্তু তোমার লিমিট ছিল এল, আর তুমি যেটা ভ্যালু বের করেছো লগ এল এর ভ্যালু বের করেছো। তো তুমি এটাকে অ্যান্সার 0 লিখে দিও না কিন্তু, তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। তাহলে আমি যেটা বের করলাম কি, log l ইকুয়াল টু 0 বেরিয়েছে। তাহলে আমাদের l বের করতে হবে, আমাদের ক্যালকুলাসে log এর বেস কত থাকে, e থাকে। তাহলে l ইকুয়াল টু কত হবে, e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 মিন্স 1। তোমার অ্যান্সার হচ্ছে 1 নট 0। এই সিলেবাসটাকে আবার করে বসাবো। তাহলে দেখো এই স্ট্রাকচারে ম্যাথ থাকলে আমরা লগ নিয়ে ম্যাথকে কিন্তু আলটিমেট আমরা 0/0 ফর্ম আর ইনফিনিটি/ইনফিনিটি ফর্ম আমরা কিন্তু কনভার্ট করতে পারবো, এবং তাকে আমরা ক্যালকুলেশন করে লিমিটিং ভ্যালু বের করবো। আমি এই টাইপসের আরেকটা ম্যাথ দেখাচ্ছি, এবং এটাই আজকে আমাদের ভিডিও লাস্ট ম্যাথ। প্রায় সেম স্ট্রাকচার। লিমিট এক্সটেন্ডিং টু π/2 cos x to the power cos x। তুমি x equal to π/2 অ্যাপ্লাই করলে cos π/2 মানে 0, এটাও তোমার দেখো 0 to the power 0 ফর্ম, cos π/2 মিন্স 0। তাহলে এই রকম ফরম্যাট থাকা মানে আমাকে ভাববে যে অবভিয়াসলি আমাকে লগ অ্যাপ্লাই করতে হবে। তাহলে লগ অ্যাপ্লাই করছি আমি, log l। তাহলে লগ একদম লিমিটের ভিতরেই চলে যাবে, এবং রেজাল্ট আসবে কি cos x log of cos x।
তাহলে এখানে তুমি যদি অ্যাপ্লাই করো তোমার কি রেজাল্ট আসছে, cos pi by 2 মিনস 0, এটাও তোমার 0, তার মানে এটা হচ্ছে 0 ইন্টু ইনফিনিটি ফর্ম, প্রায় সেম স্ট্রাকচার। তাহলে এটাকে আমরা আবার একটু ডিডাকশন করব, এবং অবভিয়াসলি যেটা আমরা বলেছিলাম যে আমরা লগকে আমরা কোনোভাবে নিচে আনবো না, নিচে আমরা 1/cos, তাহলে 1/cos মানে কি sec x। তাহলে এবার তুমি যদি পাই বাই 2 অ্যাপ্লাই করে দাও তাহলে কত আসছে, এখানে পাই বাই 2 মিনস হচ্ছে এখানে 0, এটা ইনফিনিটি ফর্ম, এখানেও তোমার হচ্ছে ইনফিনিটি ফর্ম। তাহলে এখন আমরা এটাতে এল হসপিটাল আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে অ্যাপ্লাই করি, লিমিট এক্সটেন্ডিং টু পাই বাই 2, log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে দ্যাট ইজ cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, আর sec x এর ডেরিভেটিভ sec x tan x। কি রেজাল্ট দেবো, এটার উপরে তোমার মাইনাস tan x এসে গেছে, নিচে এসছে sec x tan x, তাহলে tan x ক্যান্সেল। তাহলে 1/sec means cos, তাহলে cos of pi by 2 means হচ্ছে 0। এখানেও খেয়াল রাখতে হবে এটা আমাদের লিমিটিং ভ্যালু নয়, কিন্তু এটা হচ্ছে log l এর ভ্যালু। তাহলে আমাদের যেটা অ্যান্সার এলো log l equal to 0, l equal to e to the power 0, that is result is 1। তাহলে বুঝতে পারলে প্রত্যেকে যে এল হসপিটাল রুল কি এবং কিভাবে তাকে আমরা কোন কোন স্ট্রাকচার থাকলে, কোন কোন ইনডিটারমিনেট ফর্মগুলো থাকলে আমরা কিভাবে এল হসপিটাল রুল আমরা অ্যাপ্লাই করছি। আমি অলমোস্ট সব টাইপস তোমাদের আমি দেখিয়েছি, যে 0/0 ফর্ম বা ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম, এই দুটো ফর্মকে আমরা ডিরেক্ট ফর্ম বলি, যেখানে আমরা ডিরেক্টলি এল হসপিটাল অ্যাপ্লাই করি। বাকি ফর্মগুলোর ক্ষেত্রে আমরা যে কোথাও আমরা এলসিএম করেছি, কোথাও আমরা তাকে এইরকম স্ট্রাকচার থাকলে তাকে 0/0 ফর্মে নিয়ে এসেছি, লগ লাগিয়ে করেছি কোথায়, যে 0 টু দি পাওয়ার 0 কিংবা 0 টু দি ইনফিনিটি এরকম যদি ফর্ম থাকে তাহলে সেখানে লগ লাগিয়ে করেছি। তো এইভাবে আমরা এল হসপিটালকে করেছি, এবং মাঝখানে যে ম্যাথগুলো করেছিলাম সেখানে আমরা দেখেছি যে ব্লাইন্ডলি এল হসপিটালে অ্যাপ্লাই করা যাবে না। তোমাকে অবভিয়াসলি আমাদের বেসিক যে রুলগুলো রয়েছে সেই রুলগুলোর কথা তোমাকে মাথায় রাখতে হবে, এবং যেখানে যেখানে তোমার রুল অ্যাপ্লাই করা সম্ভব সেই স্ট্রাকচারগুলোকে বের করে রিমেনিং যে 0/0 ফর্ম যে পার্ট রয়েছে তার জন্য তুমি এল হসপিটালে অ্যাপ্লাই করো, তখনই তোমার ম্যাথটা সিম্পল দাঁড়াবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে নেক্সট একটি ভিডিওতে।